Borak Darpan Studio. নমস্কার শুধু দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। দুদিন নিউজ রুমে আসতে পারিনি, ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আবার চলে আসছি। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সীমিত পরিসরে এই নিউজটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শিলচর ইম্ফল জাতীয় সড়কের কাছাড় জেলার জুজাং এলাকায় ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্কুটি ও একটি বাইকের মুখোমুখি ধাক্কায় প্রাণ হারালো এক মহিলা স্কুটি আরোহী। মৃত যুবতীর নাম রুজলিনা মার। তিনি কাছাড়ের ঝিরিঘাটের চাইরন পুঞ্জির বাসিন্দা। সূত্রে জানা যায়, আত্মীয়ের স্কুটির পিছনে বসে রুজলিনা ফুরের তল থেকে ঝিরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় জুজাং অঞ্চলে বিপরীত দিকে থেকে আসা একটি বাইকের সঙ্গে স্কুটির তীব্র সংঘর্ষ হয়। এই ভয়াবহ সংঘর্ষে স্কুটিতে থাকা রুজলিনা ও আরেক আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। পিছন দিক থেকে ঠিক তখনই আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রুজলিনার। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এক ইসলামিক চক্র ভারতের বিভিন্ন মঠ মন্দিরে হামলার লক্ষ্যে নকশা প্রস্তুত করছে, এমন ভয়ঙ্কর তথ্য গত রবিবার সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দিল্লি পুলিশ স্পেশাল সেল কর্তৃক গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ISIS জঙ্গি আদনান রাম মন্দির সহ একাধিক হিন্দু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করছিল। উল্লেখযোগ্য যে গত বছর উচ্চ আদালতের এক বিচারপতিকে হুমকি দেওয়ার অভিযোগে ATS আদনানকে গ্রেপ্তার করেছিল, যদিও 5 মাস পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ভোপালের বাসিন্দা আদনান গত বছরের জুন মাসে বারাণসী জ্ঞানবাপী কমপ্লেক্সের জরিপ চলাকালীন বিচারপতি রবি কুমার দিবাকরকে হুমকি দিয়ে আলোচনায় আসে। এদিকে আগামী 21 নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই সময়ে হামলার পরিকল্পনা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ATS কর্মকর্তারা আদনানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের অনুমান তার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের উদ্যোগে আবারও অসম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের মানচিত্রে দেখানো হয়েছে। এই বিতর্কিত মানচিত্রটি ইতিমধ্যেই আলোড়ন তৈরি করেছে। এই বিতর্কিত মানচিত্রটি ইউনূস উপহার দিয়েছেন পাকিস্তানের যৌথ প্রধান কর্মচারী কমিটির চেয়ারম্যান জেনারেল জাহির শামশাদ মির্জাকে। এই ছবি সামাজিক মাধ্যম ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। তবে এখনো পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্লেখযোগ্য যে জেনারেল জাহির শামশাদ মির্জা গত সপ্তাহে ঢাকা সফরে যান এবং সেই সময় ইউনূসের সাথে বৈঠক করেন। রবিবার ইউনূস টুইটারে পাকিস্তানি জেনারেলের সঙ্গে এই বৈঠকের ছবি শেয়ার করেন। আর সেই পোস্টে দেখা যায় নতুন মানচিত্র, যা দেখে হতবাক নেটিজেন থেকে রাজনৈতিক মহল সবাই। এখন দেখার বিষয় বিতর্কিত এই মানচিত্র নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি অবস্থান গ্রহণ করে। মাদুরাই থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানে এবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট এই বিমানের সমস্যা লক্ষ্য করেন। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেন। পরে চেন্নাই বিমানবন্দরে তা অবতরণ করে, এমনই খবর সংবাদ সংস্থা PTI সূত্রে। বিমানে 160 জন যাত্রী ছিলেন। তাদেরকে নিরাপদে অবতরণ করানোর পরই ইঞ্জিনিয়াররা পরীক্ষা শুরু করেন। বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা যেন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। কখনো ইন্ডিগো, আবার কখনো এয়ার ইন্ডিয়া প্রায় গোলযোগ দেখা দিচ্ছে। বারবার এখনো ঘটনার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদৌ নিয়মিত বিমানগুলি পরীক্ষা করা হয় কিনা তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বিহারের বিধানসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে আজ 6 জনকে বহিষ্কার করল বিজেপি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ভাগলপুর জেলার কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বিদায়ী
বিজেপি বিধায়ক পবন কুমার যাদব। বিহার বিজেপি সভাপতি দিলীপ কুমার জয়সওয়াল জানিয়েছেন, বহিষ্কৃত বাকি নেতারা হলেন সানি যাদব, শ্রাবণ কুশওয়াহা, উত্তম চৌধুরী, মারুতি নন্দন মারুতি এবং পবন চৌধুরী। এবার বিহারের 243টি বিধানসভা আসনে 2 দফায় ভোট হবে। 6 নভেম্বর প্রথম দফায় 121টি বিধানসভা কেন্দ্রে এবং 11 নভেম্বর 122টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং 14 নভেম্বর যথারীতি ভোট গণনা শুরু হবে। আজকের প্রতিবেদনে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।